আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমার কাছে প্রায় পলিপাসে এমন রোগীরা আসেন যারা একবার অপারেশন করিয়েছেন অথবা পলিপাসের চিকিৎসা করেছেন, কিছুদিন পরে তাদের আবার পলিপাস ফিরে এসেছে। এই রোগীর সংখ্যাটা সবচেয়ে বেশি। এই রোগীরা চিকিৎসার ক্ষেত্রে কিছু ভুল করে থাকেন, যার কারণে তাদের পরবর্তীতে আবার পলিপাস ফিরে আসে। আজ আমি আপনাদেরকে অপারেশন করার পরে অথবা পলিপাসের চিকিৎসা নেওয়ার পরে যেন আর পুনরায় পলিপাস ফিরে না আসতে পারে, সেজন্য আপনাকে দু একটি ট্রিক্স আমি জানিয়ে দিব। এই ট্রিক্স ফলো করলে আশা করি আপনি পলিপাস থেকে পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যেতে পারবেন। এই তথ্যটি প্রদানের পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, যে বা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপডেট করতে পারেন। পলিপাসটি মূলত হচ্ছে অ্যালার্জিটিক একটা রোগ। যদি কারোর অ্যালার্জি নিয়ন্ত্রণে থাকে তাহলে এই পলিপাস পুনরায় দেখা দেওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। সেজন্য আপনাকে সর্বপ্রথম অ্যালার্জি নিয়ন্ত্রণ করতে হবে। যে সমস্ত রোগীরা পলিপাসের অপারেশন করেছেন অথবা পলিপাসের বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, তাদেরকে যে ট্রিক্সটি মানতে হবে সেটি হচ্ছে, আপনি যখন দেখবেন যে আপনার পলিপাস নিয়ন্ত্রণে নেই অথবা অ্যালার্জিটিক চাপ খুব বেশি, পলিপাসের পুনরায় সমস্যা দেখা দিচ্ছে, তাহলে সাথে সাথে আপনি অ্যালার্জিটিক যে ঔষধগুলো আছে, যদি আপনি অ্যালোপ্যাথি সেবন করে থাকেন তাহলে অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্য যে ট্রিটমেন্ট আছে, 2-3 দিন পর পর সেই ট্রিটমেন্ট গ্রহণ করলে দেখবেন যে আপনার এই পলিপাসের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি হোমিওপ্যাথি বা অন্য কোনো প্যাথিতে আপনি চিকিৎসা গ্রহণে অভ্যস্ত থাকেন, তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন সাথে সাথে, যাতে করে আপনার যে অ্যালার্জি বা সর্দির সমস্যা দেখা দিয়েছে সেই সর্দি বা অ্যালার্জির সমস্যাটার জন্য 2-1 দিনের মধ্যেই সলভ হয়ে যায়। যদি এটি আপনি করতে পারেন তাহলে দেখতে পারবেন পরবর্তীতে আপনার এই পলিপাসের যে সমস্যা দেখা দেয় সেই সমস্যাটি আর দেখা দেবে না। আসলে আমাদের যে ভুলটি হয়ে থাকে সেটি হচ্ছে, আমাদের অ্যালার্জির সমস্যা হচ্ছে, ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই, লাগতে থাকুক, বা অ্যালার্জি হতে থাকুক, বা অ্যালার্জিজনিত খাবার খেতে থাকি, এইটা যে আমরা কন্টিনিউ করতে থাকি, কিন্তু অ্যালার্জি দূর করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য বা ঠান্ডা সর্দি নিয়ন্ত্রণ করার জন্য বা দূর করার জন্য আমরা চিকিৎসা না নেওয়ার কারণে এই অ্যালার্জির চাপটা প্রতিনিয়ত থাকার কারণে ওই পলিপাসটা আবার পুনরায় ফিরে আসে। 2 নম্বর হচ্ছে যে, আমার চ্যানেলে পলিপাসের উপর কয়েকটি ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে হয়তোবা আশা করি আপনার পরবর্তীতে পলিপাস ফিরে আসার সম্ভাবনাটি খুব কম থাকবে। এই ভিডিওগুলো ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেল শেখ হোমিও হলে আপনি প্রবেশ করে পলিপাস নামক প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে আপনি দেখে নিতে পারবেন। তো দর্শক মণ্ডলী, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন উপকার হয়ে থাকবে, তাহলে আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দোয়া করবেন। বেঁচে থাকলে দেখা হবে সামনে কোনো এক ভিডিও নিয়ে, কোনো এক কন্টেন্টস নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।